এই দাঁড়া দাঁড়া, তুমি তুমি কি এক্স্যাক্টলি বলতে চাইছো বলো তো? কিছু না, এত রাতে আপনার সঙ্গে ঝগড়া করার কোনো ইন্টারেস্ট নেই আমার। এই শোনো, তোমার সঙ্গে আমার ঝগড়া করার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমার বয়ে গেছে ঝগড়া করতে। আমার এটা জানা ছিল যে কালকে যাচ্ছে কিনা, বাস এই জন্যই আমি ফোনটা করেছিলাম। আমার জানা হয়ে গেছে। উত্তর পেয়ে গেছেন? হ্যাঁ পেয়েছি। আর কিছু জানার আছে? তুমি তো তাহলে যাচ্ছ না? এটা কি প্রশ্ন না উত্তর? এই শোনো, সোজা কথা সোজাভাবে বলতে পারো না? সোজা উত্তর দিতে অসুবিধা হয়? তুমি কি বসন্ত উৎসবে যাচ্ছ? বলেছি তো আমারও তো টাকা নেই। আশ্চর্য! আরে বাবা, আমি তো বলেছি যে যারা স্কলারশিপ পায় তাদেরকে পুরোটাই কলেজ ফান্ড থেকে বের করা হয়, পুরোটাই। আমি তো অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লিকেশন করোনি, কালকে করবে। এন্ড অ্যাপ্লিকেশনটা তুমি আমার হাতে দেবে। কেন? আমি আপনার হাতে কেন দিতে যাব? আমি তো অফিসে দিতে পারি। শোনো, যা বলছে তাই করবে। কি আশ্চর্য, আমি অফিসে অ্যাপ্লিকেশন না দিয়ে আপনার হাতে দেব, হে আবার কি কথা? হ্যাঁ, তুমি সেটাই করবে। যেহেতু টোটাল ট্যুরটা আমি অর্গানাইজ করছি, তাই তুমি ওটা আমার হাতেই দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি যে তোমায় পুরো টাকাটা স্পন্সর করেছি সেটা জানলে তো তুমি আর যাবে না, আর আমার বসন্ত উৎসবটা পুরো মাটি করে ছাড়বে। সেই জন্যই তো আমি আমার কাছে দিতে বলেছি, নাহলেই তো ফাঁস হয়ে যাবে যে এই কলেজ এই ব্যাপারে স্পন্সর করে না। আচ্ছা, তাহলে আমি রাখছি। এত ব্যস্ততা কিসের? মানে? না মানে ভাবলাম কেউ ফোন করতেই পারে, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে। মানে তুমি ব্যস্ত থাকতেই পারো। কেন? করতেই পারে। কি বললে তুমি? করতেও পারে? এখন কটা বাজে তোমার খেয়াল আছে? সেটা কিন্তু আপনার খেয়াল করা উচিত। আপনি এত রাতে মানে 1:45টার সময় আপনি আমাকে ফোন করেছেন। আপনি যদি এত রাতে আমাকে ফোন করতে পারেন তাহলে অন্য কেউ কেন করতে পারে না? আই মিন আমার কাছে তো একটা ফোন বারবার করে এসে কেটে যাচ্ছিল। আমি ভাবলাম যে কি ভাবলেন? না মানে মনে হলো যে তুমি ফোন করতে পারো। আমি 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 এত রাতে কেন ফোন করতে যাব? আমি ফোন করিনি। দেখো, আমার ফোনে কিন্তু নাম্বার ওঠে, কলার আইডি আছে। তুমি যে ফোন করেছো সেটা কিন্তু আমি জানি। যা মিথ্যা কথাটা বলে দিলাম। ঠিক আছে, দেখি না কি রিয়াকশন হয়। হ্যাঁ করেছি। আপনার হাতটা কেমন আছে এটা জানার জন্য। তাহলে মিথ্যা কথা বলে কেন? বেশ করেছি বলেছি। আমি যদি বলতাম যে আমি ফোন করেছি তাহলে তো আপনার দর বেড়ে যেত, তাই না? আচ্ছা, ডাক্তার কি বললেন? ওষুধ দিয়েছে তো, খুব ব্যথা করছিল তাই। এখন ব্যথা কমেছে? না, এখনো ব্যথাটা আছে। অনেকটাই তো কেটে গেছিল আর অনেক রক্ত বেরিয়েছিল। ওষুধ খেয়েছেন? খেয়েছি। ব্যথাটা কি একটু কমেছে ওষুধ খেয়ে? আগের থেকে একটু কমেছে, পুরোটা কমেনি। তুমি ফুলগুলো কি করলে? আমার কাছে রাখা আছে। ও, তাহলে এখন রাখি। এত রাত অব্দি জেগেছিলে কেন? আমি পড়ছিলাম। দেখো, এত রাত অব্দি পড়া উচিত নয়। এত রাত অব্দি পড়লে শরীরটা খারাপ হতে পারে।
আমার বরাবরই রাত জেগে পড়ে অভ্যেস। দেখো, অভ্যেসটা বদলাও। তোমার অভ্যেসগুলো যে সবকটাই ভালো অভ্যেস তা কিন্তু নয়। আমার যেটা অভ্যেস সেটা অভ্যেস, আমি সেগুলো বদলাতে যাবো কেন? তাছাড়া রাতে না পড়লে আমার পড়া মনে থাকে না। আমি বলছি বলে বদলাবে হবে না। আমার রাত জেগে না পড়লে পড়া মনে থাকে না। তুমি খুব বেয়াড়া, জানো তো? কি? হ্যাঁ, অবাধ্য। কি বললাম তুমি খুব বেয়াড়া এবং অবাধ্য। কথা শোনা তোমার দাঁতে নেই। তাহলে আমার মতো খারাপ মেয়েকে ফোন করেছেন কেন? আপনি তো জানেন আমি খারাপ। হ্যাঁ, শাশ্বতী তোমার থেকে অনেক ভালো। তাহলে আপনি শাশ্বতীর সাথেই কথা বলুন না। এত রাতে আমাকে ফোন করে শাশ্বতী ভালো এটা তো বলার কোনো প্রয়োজন নেই। আমি তো ভালো বলিনি। তাছাড়া আপনি আমাকে ভালো বলুন কিংবা খারাপ বলুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। ব্যাস ব্যাস, হয়েছে। কি ব্যাস ব্যাস? আপনি আমার সামনে আমারই নিন্দে করবেন আর আমি কিছু বলতেই পারবো না? না, আমি কে যে আমি নিন্দে করলে তোমার খারাপ লাগবে? আমার কথার দাম দাও নাকি তুমি? তবে একটা কথা, সেদিন তুমি গানগুলো খুব ভালো গেয়েছিলে। থাক, শাশ্বতী একা গাইলে আরো ভালো গাইতো। শাশ্বতী গাইতেই পারে না। বাবা, শাশ্বতী যে কিছু করতে পারে না সেটা আপনি বিশ্বাস করেন? এত হিংসে কেন তোমার মধ্যে? তুমি কিন্তু খুব হিংসুটে। আমি রাখছি, আমার ঘুম পাচ্ছে। শোনো না, না থাক। থাকবে কেন? কিছু যখন বলতে চেয়েছিলেন সেটা বলুন। পরে বলবো। পরে না, এক্ষুনি বলুন। বলছি যে আই মিন আর কখনো এই কলেজ থেকে চলে যাওয়ার কথা বলবে না, প্রমিস? কি হলো বলো? কেউ আমাকে তাড়িয়ে দিলে আমি জোর করে থাকবো বুঝি? আমি কি হ্যাংলা? আমি কি তাই বললাম? যে তোমাকে তাড়িয়ে দিতে চেয়েছে বলছো, সে তো তোমায় বলছে চলে না যেতে, তারপরেও কি প্রমিস করা যায় না? কি হলো, চুপ করে যা? প্রমিস করবে না? বলো। প্রমিস। কথা দিলে কিন্তু। ওকে, গুড নাইট। গুড নাইট।
সাথী পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।